রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? এমনি ওসমান গনি লিখেছেন, রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি? তারি খেতে না পারলে কি রোজা হবে? রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি। উত্তরটা জানতে চাচ্ছি। প্রিয় আরিফুল ইসলাম, আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ, এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয়। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয়, যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে, অর্থাৎ ক্ষুধা নিবারণ, পিপাসা নিবারণের কাজ দেয়, সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভাঙার কারণ হয়। এখানে তো শরীর থেকে বের হয়েছে। এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন, এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন, এরকম কোনো আশঙ্কা যদি না থাকে, ইনশাআল্লাহ আপনি রক্ত দিতে পারেন। রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? জি ভাই, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাধনী, হালাল প্রসাধনী ইত্যাদি মাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আতর ব্যবহার করতে পারবেন, মেসওয়াক করতে পারবেন, এর ফলে রোজা ভঙ্গ হবে না। তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি? খতম তারাবিতে কোরআনে কারিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য, আর কোরআনে কারিমের তেলাওয়াতের বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। সেই দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে তারাবি, খতম তারাবির বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। এক্ষেত্রে হাফেজ সাহেবদের আমরা ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিতে পারি, সেটা হতে পারে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করি, সেটা আমরা দিতে পারি। এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার। রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? বোনামিনা, রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন, কানে ড্রপ ব্যবহার করতে পারেন, তবে নাকে ড্রপ ব্যবহার করতে পারেন না, কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে, সেজন্য এটা আপনি করতে পারবেন না। আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ বিশুদ্ধ মত অনুযায়ী, গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই, যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না? বোন খাদিজা, এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না। রমজান রোজা আপনি রেখে ফেলবেন, এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজা রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন। নাসরিন আক্তার সৌরভ, আপনি লিখেছেন কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায়? বোন নাসরিন আক্তার, মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানোর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে আসতে হবে। কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন, অসম্ভব কোনো বিষয় নয়। কিছু কিছু হয়তো অসুবিধা হবে, কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন। সারি খেতে না পারলে কি রোজা হবে? সারি খেতে না পারলেও রোজা হবে। কোনো কারণে কেউ সারি খেতে পারলো না, তার মানে তিনি রোজা রাখবেন না, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন। আসলে এতটা দুর্বল হওয়া, এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না। এই জন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সে রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে, আমি মরে যাব, এরকম তো না। এই জন্য হিম্মত করা দরকার। তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা সুন্নত আমল। এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না, যার কারণে আপনার রোজা হয়ে যাবে। এমনি ওসমান গনি লিখেছেন, রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না, অসুস্থতার কারণে সফরে আছেন, তারাবি পড়তে পারবেন। রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না, ব্যাপারটা এরকম না। আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না, অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না, এরকম কোনো বিষয় নয়। আসলে রোজা একটি ইবাদত, আর তারাবি আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব বা ইখলাসের সাথে
তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করবেন। ছোটখাটো গুনার কথা মিন করা হয়েছে। তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন, তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন। রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে, কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলীতে বা পেটের ভেতরে যায় না, খাদ্যের কাজ দেয় না, এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে, যার কারণে এই ইনসুলিন আপনি রোজা অবস্থায় গ্রহণ করতে পারবেন। মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না। আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন। দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয়, তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না, তার রোজা ভঙ্গ হবে না, কারণ এটা তার হাতে নয়। তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে, স্ত্রী সবাসকৃত রোজা ভঙ্গের কারণ হবে, সেটি বলাই বাহুল্য। কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও, তার ফলে তার রোজা ভাঙবে না, তবে গোসল ফরজ হবে, সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন। রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা, এর কোনো বাস্তবতা নেই, নিছকই মন গড়া কথা। বিধায় এখান থেকে আমরা যথাসম্ভব মন গড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব।